জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আখন্দ। আজ আমরা কালাই উপজেলাতে জামাতের একটা বিশাল মিছিল, মহিলা জামাতের মিছিলের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কালাই যে স্বতঃস্ফূর্ত মহিলাদের অংশগ্রহণে জামাতের একটা বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। মিছিলে মোটামুটি বিভিন্ন এলাকা থেকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু মহিলা জামাতের নেত্রীরা কিন্তু অংশগ্রহণ করেছে। আজ কিন্তু জয়পুরহাট 2 আসনের যিনি নেতা রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, এই প্রার্থীর সঙ্গে আমি একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তারা আলহামদুলিল্লাহ, আমি এস.এম. রাশেদুল আলম সবুজ, জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জয়পুরহাট 2 আসনে নির্বাচন করছি। আমার এই এলাকায় এতদিন যে অপপ্রচার চলছিল, জামাতকে ভোট দিলে, জামাত ক্ষমতায় গেলে নারীদের অবমূল্যায়ন হবে, তাদের অধিকার ক্ষুণ্ণ হবে, তারা গৃহবন্দী হবে, সেই ভুলভাল বোঝানোকে নারীরা প্রত্যাখ্যান করে তারা জামাত ইসলামী রাজপথে আস্থা রেখে দিন বিজয়ের জন্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আজকে কালাই শহরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটাই প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে সরকার চলবে এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই জামাতের পক্ষে দাঁড়িপাল্লার বিজয়ের জন্যে স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে। আমি কথা দিচ্ছি, এই আক্কেলপুর কালাই খেতলালের এই ভূখণ্ডে দাঁড়িপাল্লার প্রতীকে আমি নির্বাচিত হলে আমি নারীদের মর্যাদা, নারীদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য খাতে এবং কর্মের জন্যে তাদের যাবতীয় স্বাধীনতা রক্ষায় কাজ করে যাব। আজকে তারা আমার প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে যে আমার জন্য যে অক্লান্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা নিয়ে রাস্তায় নেমে এসেছে, এজন্য আমি আবেগপ্রুত এবং কৃতজ্ঞ তাদের প্রতি। আমি আপনাদের কাছ ধরে দেশবাসীর কাছে দোয়া চাই, আগামী 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয় নিয়ে আবার বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের নারীদের জন্য কি ব্যবস্থা করতে চাচ্ছেন যে হিন্দু মুসলিম সকলে এখানে অংশগ্রহণ করেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? আমরা এই এলাকায় সকল ধর্মের মানুষের জন্যে ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য কাজ করব। এটা আমি জনগণের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝে আস্থা রেখে আজকে রাস্তায় নেমেছে। নারীদের নৈতিক প্রশিক্ষণ, তাদের কর্মের ব্যবস্থা, শিক্ষার নিশ্চয়তা, তাদের নিরাপত্তার নিশ্চয়তা সহ এই এলাকায় নারীদের মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষায় সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করব ইনশাআল্লাহ। আমাদের জয়পুরহাট জেলা আপনার সুন্নি তরিকার লোকজন বেশি বা মাজার লোকজন বেশি, এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার আমি বেগুনগ্রাম সহ টাকাহুট, বহুতি, শিবপুর, ফোপরা সকল তরিকার ভাইদের মাজারে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। মাজার বিরোধী জামাত ইসলামী নয়, আমরা দিন পেয়েছি পীর মাশায়েখ আউলিয়াদের মাধ্যমেই। তাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের কোরআন এক, কালেমা এক, আল্লাহ এক, রাসূল এক, অতএব আমরা কালেমার ভাই, তরিকার ভাই, আমরা দিনী ভাই, আমরা একে অপরে একসাথে দিন বিজয়ের জন্য কাজ করব। এই এলাকার আমরা সবাই মিলেমিশে থাকব। তারা আমাকে আশ্বস্ত করেছে, তারা আমাকে ভোট দিবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি বিজয়ী হলে কোনো পীর মাশায়েখের অবমূল্যায়ন হবে না, কোনো মাঝারে আঘাত হবে না ইনশাআল্লাহ। যেমনটা বলছিলেন জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি বিভিন্ন আশ্বাসও দিয়েছেন এবং এই মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী সকলের প্রতি তার যে সহানুভূতিশীল এবং পীর আউলিয়াদের প্রতি তার সহানুভূতিশীলতা প্রকাশ করেছেন। এখন আমি একটু জানতে চাবো যারা কালাই উপজেলা জামাতের যিনি আমির রয়েছেন, তার থেকে এই জামাতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সম্বন্ধে, মহিলাদের অংশগ্রহণ সম্বন্ধে তার থেকে কিছু জানার চেষ্টা করবো আমি। সালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখার মহিলা শাখার উদ্যোগে আজকে যে নারীর ঐতিহাসিক নারীদের নিয়ে যে আজকে র্যালি হচ্ছে এবং সমাবেশ হচ্ছে, এটা যুগান্তকারী। আজকে নারীদেরকে যে হেনস্থা করা হচ্ছে, নারীরা এসে প্রতিবাদ করছে যে না, নারীদেরকেও এই দেশের অধিকার আছে, নারীদেরকেও ন্যায্য অধিকার আছে, তাদেরকে হেনস্থা করা যাবে না, তাদের পেটে লাথি মারা যাবে না, এটা তারা স্লোগানে মুখরিত করছে। এবং ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা যদি বিজয় হয়, নারী সহ বাংলাদেশ সকল আপামর জনসাধারণে ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং একটি সুন্দর বিনির্মাণ বাংলাদেশ গড়ার জন্য নারীদের অগ্রণী ভূমিকা রাখবে। এই অগ্রণী ভূমিকা রাখার জন্য আজকের এই মিছিল প্রমাণ করে যে নারী শুধু পুরুষেরাই নয়,
নারীরা এদেশের অর্ধেক ভোটার, সেই কারণে নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে নারীরা রাস্তায় নেমেছে। আল্লাহ তাআলা যেন এই নারীদের নেতৃত্বে যেন আগামী প্রজন্ম যেন বাংলাদেশ যেন একটি সুন্দর বিনির্মাণের জন্য ইনসাফ ভিত্তিক নারীর ক্ষমতায়ন সহ যত আছে সব কিছু করতে পারে, এতটুকু বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যেমনটা শুনছিলাম যে তারা নারীদের অধিকার বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করতেছে। এখন একটু আমি মহিলা সভানেত্রী সাথে একটু কথা, আমি আসলে এই যারা আছে মহিলা সভানেত্রী সব বিভিন্ন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু আজ মহিলা জামাতের এই প্রোগ্রাম কিন্তু সফল হয়েছে বলে জানিয়েছেন। আমি একটু মিছিলের এই ছিল আমার কাছে কালাইয়ের মহিলা জামাতের মিছিল থেকে সর্বশেষ পরিস্থিতি।